একটা শুটিংয়ের সময় আমার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমাকে ট্রেন ধাক্কা মেরেছিল দার্জিলিং মেল। অনুমতি না নিয়ে শুটিং, যার জেরে ট্রেনের ধাক্কা খেতে হয়েছিল অভিনেতা রোহন ভট্টাচার্যকে। আমাদের রেল লাইনে শুটিং হচ্ছিল উইদাউট পারমিশন। আমি তখন খুব নতুন ছিলাম ইন্ডাস্ট্রিতে, তো আমি জানতামও না। তো সবাই পালিয়ে গেছিল, ভেবেছিল যে ট্রেনের ধাক্কার পর কেউ কি করে বেঁচে থাকতে পারে, তো কেউ ভাবেইনি যে আমি বেঁচে যেতে পারি। তো সবাই পালিয়ে গেছিল আমাকে ওখানে ফেলে রেখে। তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন টিমের সদস্যরা। কি হয়েছিল তার, জানালেন তার তিক্ত অভিজ্ঞতা হাসপাতালের বেড থেকে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেতা রোহন ভট্টাচার্য তিনি হাসপাতালে ভর্তি, তাই তো আজ তিনি সামিল হতে পারেননি তার সতীর্থদের সঙ্গে এই প্রোটেস্টে। জানালেন তার তিক্ত অভিজ্ঞতার কথা। একসময় তাকেও ট্রেনের ধাক্কা খেতে হয়েছিল বিনা অনুমতিতে শুটিং করবার জন্য। কি হয়েছিল তার সঙ্গে, কি বলছেন রোহন, শুনে নেওয়া যাক। আপনারা বুঝতেই পারছেন এখন আমি হসপিটালের বেডে আছি। আর অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের জন্য এখন আমি হসপিটালে অনেকটা বেটার আছি, ঠিক আছি। খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাব। তো সমস্ত টেকনিশিয়ানদের, অভিনেতাদের আমাদের ইন্ডাস্ট্রিতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে, আর এটা পুরোপুরি আমি সমর্থন করি একজন সিনেমা কর্মী হিসেবে। যেটা আমাদের সাথে ঘটে গেছে, আমরা যাকে হারিয়েছি, রাহুল দাকে, সেটারও সমস্ত নিউজ আমি হসপিটালে বসে পেয়েছি এখনো পর্যন্ত। যেহেতু আমি হসপিটালে আমি কোনো রকম ভাবে কোনো কিছুর সাথে যোগদান করতে পারিনি এখনো, কিন্তু আমি আজকে এই লাইভটার থ্রুতে জানাচ্ছি যে আমি পুরোপুরি সমর্থন করি এই কর্মবিরতিটায়। রিস্ক তো সবসময় থাকেই একটা। যেমন আমি আমার কিছু ঘটনা দিয়ে বলছি। আমার ডান হাতের, আমি 1 মিনিট আপনাদের দেখাচ্ছি, আমার ডান হাতের এখানে একটা কাটা দাগ আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে এই কাটা দাগটা কিসের। এটা অনেক দিন আগে 2012-এ একটা শুটিংয়ের সময় আমার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমাকে ট্রেন ধাক্কা মেরেছিল দার্জিলিং মেল, ফুল স্পিডে। রেল লাইনে শুটিং হচ্ছিল, এবং এটা অনেকেই জানে না, আমাকে দার্জিলিং মেল ধাক্কা মেরে দিয়েছিল বোলপুরের প্রান্তিকের মাঝামাঝি একটা জায়গায়। আমাদের রেল লাইনে শুটিং হচ্ছিল উইদাউট পারমিশন। আমি তখন খুব নতুন ছিলাম ইন্ডাস্ট্রিতে, তো আমি জানতামও না। তো একটা ছবির শুটিং করছিলাম এবং ট্রেন আসে আর আমাকে ধাক্কা মারে, আমার হাত ভেঙে যায়। তো সবার প্রথম যেটা, ওখানে যারা ছিলেন সমস্ত কলাকুশলী ডিরেক্টোরিয়াল টিম থেকে এবং টেকনিশিয়ান টিম থেকে, সবার প্রথম কিন্তু সবাই পালিয়ে গেছিল, ভেবেছিল যে ট্রেনের ধাক্কার পর কেউ কি করে বেঁচে থাকতে পারে, তো কেউ ভাবেইনি যে আমি বেঁচে যেতে পারি। তো সবাই পালিয়ে গেছিল আমাকে ওখানে ফেলে রেখে। তারপরে কিছু লোকাল লোক এবং কিছু টেকনিশিয়ান ওখানে থেকে গেছিল, তারা এসে আমাকে উদ্ধার করে এবং দেখে যে আমার হাতটা ভেঙে গেছে, শুধু আমার হাতে ধাক্কাটা লেগেছিল। তো এটা হচ্ছে সিচুয়েশন, দায় কেউ নেয় না। তখন যদি আমার কিছু একটা হয়ে যেত, হয়তো এরকমই আমরা জানতে পারতাম, যে আপনারা সবাই জানতে পারতেন যে আমি শুটিং চলছিল না, রেল লাইনে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, বা আমি রেলওয়ে ট্র্যাক থেকে হাঁটছিলাম, বা এরকম কিছু। যেহেতু আমি এখনো আছি আপনাদের মধ্যে, তো আমি আপনাদের জানাচ্ছি যে আমার শুটিং চলাকালীন অ্যাক্সিডেন্ট হয়েছিল ট্রেনে, এবং সেটা উইদাউট পারমিশন হচ্ছিল। কিন্তু কিছু লোক ছিল, টেকনিশিয়ান, যারা দায়িত্ব নিয়েছিল এবং এসে আমাকে উদ্ধার করেছিল। এরকমও লোকজন আছে। তো আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটার যদি আমরা দায় এড়িয়ে যাই, সেটা আমরা অ্যাক্টর হই, আমরা টেকনিশিয়ান হই, যারা ওখানে ছিল সেই ঘটনাটার সময়, তারা অনেকে অনেক রকম কথা বলছিল। আমি যেটা শুনছিলাম, দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে এক একজন এক এক রকম কথা বলছিল। আমি এরকমও দেখেছি লোককে যারা বলেছে যে না, আমাদের তো শুটিং হয়ে গেছিল, রাহুল তো ওখানে ঘুরতে গেছিল, রাহুল বলেছিল আমি একটু সমুদ্রে ঘুরে আসি, তারাই আবার মিছিলে হেঁটেছে। আমি এটাও দেখেছি। তো হিপোক্রিট লোকদের একটু চিনে রাখা উচিত সবাইকে। এবং এখন এই সময়টায় অন্য কিছু না ভেবে, আমাদের যাকে হারিয়েছি, তো আমরা হারালাম, তার বাড়ির লোক, তার বাচ্চা, তার মা, তার সাথে যে সব সময় ছিল, আছে, যারা ছিল,
তার বন্ধুরা তাকে হারিয়েছে। তো তাদের ফাঁকা জায়গাটা আমরা কোনোদিনই পূরণ করতে পারবো না, কিন্তু আগামী দিনে যাতে এরকম না হয় সেই ব্যবস্থাগুলো করতে হবে সবাইকে, এবং আমাদেরকেও সাবধানে থাকতে হবে। আমরা যারা অ্যাক্টররা আছি এবং টেকনিশিয়ানরা আছি সমস্ত, তাদেরকেও সাবধানে কাজ করতে হবে। আমরা সত্যিটা জানতে চাই, যেটা সত্যি ঘটেছিল সেটা সামনে আসুক। অনেকটা জানতেও পারছি যত দিন যাচ্ছে। এখন তো কিছু চেপে থাকে না, কিছু লুকিয়ে থাকে না। তো যারা আছে সবাই ভালো থাক আর সবার ভালো হোক। আপনারা সবাই ভালো থাকবেন। আমি শুধু এটাই বলতে চাই যে আমি পুরোপুরি সমর্থন করি আজকে থেকে যেটা শুরু হলো, যে পদক্ষেপটা নেওয়া হলো। আর আমার তরফ থেকে যখন যার কিছু হেল্প লাগবে আমি সেটার জন্য তৈরি আছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন, সবাইকে সাবধানে রাখবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।